আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। তাহলে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই, যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন। তাহলে এখানে কটা আত্মা আছে? দুটো আত্মা। আত্মা আপনিও নিজে আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহোদয়। যদি বাস্তবিক আমরা তাঁর সহিত দুঃখ ভোগ করি, যেন তাঁর সহিত প্রতাপান্বিত হই। বলছে বাস্তবিক আমরা যদি তাঁর সহিত দুঃখ ভোগ করি, যেন তাঁর সহিত প্রতাপান্বিত হই। তার মানে এখানে বলছে যে তোমরা দাসত্বের আত্মা পাও নাই। বলছে তোমরা এই যে গোলামি, লোকের গোলামি খাটা, লোকের দাসত্বর আত্মা, এই শয়তানের রাজত্বে, মানে এই সমস্ত ওই যে দাসত্বের মধ্যে মৃত্যুর দাসত্বে, মানে মৃত্যুর শাসনের মধ্যে থাকা, সব থেকে এই পাপের মধ্যে থাকা, ওই আত্মা তোমরা পাও নাই যে আবার ভয় করে আবার সেই জগতে ফিরে আসবে, ওই জগতের লোকের সঙ্গে সমঝোতা করে চলবে। জগতের লোক একটা কিছু বললো আর তোমরা বলবে যে না, আমরা প্রভুর আরাধনা ছেড়ে দিলাম। আজকে এক ঘা মারলো তো বললো যে তোমরা প্রভু। পেরিত পোলকে বলছে যে 39 বার বেত্রাঘাত করে বলে মেরেছিল, মেরে বলছে যে যতবার মারে ততবার সকালবেলায় উঠে দাঁড়িয়ে আবার প্রভুর কাজে লেগে যায়, প্রভু সুসমাচার প্রচার করে। যতবার তোমরা আমাকে বলবে ততবার আমি আরো বেশি করে প্রভুর প্রচার করব। তোমরা আমাকে মেরে কিছুই করতে পারবে না। তারপর যে এত মার মেরেছে পুরো একদম বলছে যে পুলিশ। তারপরের দিন সকালবেলায় সব ঠিক হয়ে গেছে, আবার উঠে প্রভুর প্রচার করতে শুরু করে দিয়েছে, প্রভুর কাজ করতে শুরু করে দিয়েছে, মণ্ডলী গঠন করতে শুরু করে দিয়েছে, সুসমাচার শোনাতে শুরু করে দিয়েছে। মানে এত সে মানে বলছে যে, কিন্তু সেইগুলো বলছে যে সেইগুলো প্রভুর অনুমতিতেই হয়েছে। কারণ পেরিত পল আগে মানুষকে অত্যাচার করছে, যারা মণ্ডলীতে আসতে যেত তাদেরকে মারতো। স্তিফানকে পাথর মেরে তাকে হত্যা করলো স্তিফানকে। বলছে এইবার প্রভু বলছে যে যখন যীশু খ্রিস্ট যখন দর্শন দিল দমেশকের কাছে, তখন বলছে তার জীবনকে পাল্টে গেল। 3 দিন সে অন্ধ ছিল, সেই 3 দিন অন্ধ ছিল কারণ সেই তেজকে সে নিতে পারেনি। সেই প্রভুর দর্শন, যীশু খ্রিস্টের যখন দর্শন পেল, সেই দর্শন পেয়ে তার জীবনটাকে বলছে পোল বলছে যে তুমি আমাকে কেন নিপীড়ন করছো, আমাকে কেন যাতনা দিচ্ছ। দিয়ে কেউ যাতনা দিলে প্রভুর গায়ে লাগে, প্রভুর ওটা যাতনা হয়। সেন বলছে যে আমাকে কেন যাতনা দিচ্ছ, আমাকে যন্ত্রণা দিচ্ছ, আমি তোমাকে বলছে ওঠাবো, তুমি আমার কাজ করবে। তারপর সেই পেরিত পোল হচ্ছে খুব ধনী ব্যবসাদার ছিল, খুব ধনী লোকের সন্তান ছিল, প্রচন্ড ধনী লোক ছিল, তার কোনো পয়সার অভাব ছিল না। এবং বলছে যে সে তাকে বলা হয় দ্বিতীয় খ্রাইস্ট, দ্বিতীয় যীশু খ্রিস্ট বলা হয়। তাকে যতবার জেলে বন্দি করছে, তার থেকে তত বেশি প্রচার করতে নেমে গেছে ঈশ্বর। সেই জন্য বলছে তোমরা দাসত্বের আত্মা পাও নাই, যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। মানে তোমরা দত্তক পুত্রতার আত্মা, সেই বলছে দায়াদ, সেই উত্তরাধিকার আত্মা পেয়েছো। যেমন একটা বাবা মায়ের সম্পত্তি যেমন তার ছেলেরা পায় সেই উত্তরাধিকার সূত্রে, তারপরে তার ছেলেরা পায় উত্তরাধিকার সূত্রে, সেরকম ভাবে তোমরাও সেই বলছে সেই প্রেরিতরা, যীশু খ্রিস্টের শিষ্যরা যেমন পেয়েছিল, তার পরের পর জেনারেশন ধরে তো একটার পর একটা পেয়ে এসে তোমরাও সেই একই দত্তক পুত্রতার আত্মা পাইয়াছো। তাহলে তোমরা কেন আবার দাসত্বে করবে, কেন তোমরা সেই জগতের পথে থেকে আবার সেই গোলামি করবে, আবার ভয় করবে? তারা দু একটা কথা ভয় দেখালো আর অমনি মণ্ডলী আসা ছেড়ে দিলে, অমনি লোকে বললো যে এইরকম এইখানে এই সমস্ত হবে না, এই সমস্ত করা যাবে না, আর অমনি ছেড়ে দিলে। তার অনুমতি ছাড়া, ঈশ্বরই তো তারই তো হাতে, বলছে তার সবকিছু, তার অনুমতি ছাড়া কিছুই হয় না। ওইগুলো কেন করা হয়? যাকে তোমাকে শুদ্ধ করো। বলছে তুমি মার খাওয়ার আগে শুধরে যাও, ওইসব করবে না কেউ লোকে। বলছে তুমি সোনা হয়ে যাও। একটা সোনাকে দেখলে কেউ ছুঁড়ে ফেলবে না। সে যতই যে বড় শত্রু হোক, যত বড়ই যে হোক, যত বড় বলছে যে বিজনেসম্যান হোক, যত বড় গুন্ডা লোক হোক, একটা সোনা দেখলে সে আগে কুড়িয়ে নেবে। চকচকে একটা সোনা যদি পড়ে থাকে রাস্তায়, কেউ সেটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে? কেউ ফেলবে না। বলছে তোমরা আগে এই সোনা। এবার ঈশ্বরের হাতে ওই সোনাটা কিন্তু কিছু নয়। যতক্ষণ না স্বর্ণকার একটা জায়গায় একটা সাজিয়ে রাখছে, চকচকে একটা জায়গায় একটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে যখন রাখছে, তখন সেই সোনাটার দাম হচ্ছে। তাহলে আমাদের যখন শেষ পরিত্রাণটা, আমাদের যেই শরীরটা যখন রূপান্তরিত হয়ে সে যখন যাব তার কাছে, ঈশ্বরের কাছে, সেই দিন আমরা সেই সোনাটার দামটা পাবো, সেই উজ্জ্বলতাটা পাবো, সেই মহিমান্বিত শরীর পাবো, সেই ঈশ্বরের তেজ পাবো। কিন্তু যতক্ষণ না বলছে আমরা